চাঁদপুর বাংলাদেশের একটি নদীমাতৃক অঞ্চল, যার অন্যতম বৈশিষ্ট্য হল ত্রিমোহনা, যেখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন ঘটে। এই এলাকাকে বাংলাদেশের ইলিশের রাজধানী হিসেবেও অভিহিত করা হয়। প্রাকৃতিক বৈচিত্র্য ও নদী সম্পদের প্রাচুর্যে ভরপুর এই অঞ্চলটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু তাই নয়, এখানে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অঙ্গনের রক্তধারা। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে ঘুরতে আসেন ও দেখতে আসেন ইলিশ খ্যাত রাজধানী চাঁদপুরে। যদি কিছুটা বলতে হয় তাহলে ত্রিমোহনার গুরুত্ব অপরিসীম। চাঁদপুরকে বেশ সৌন্দর্য ও সমৃদ্ধশালী হিসেবে ফুটিয়ে তুলেছে এই ত্রিমোহনা। ত্রিমোহনা অঞ্চলটি প্রাকৃতিকভাবে অত্যন্ত উর্বর এবং মাছের প্রজননের জন্য উপযুক্ত। এখানকার পানির গতি, প্রকৃতি, পলিমাটি ও স্রোতের কারণে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ এখানে সহজে বিচরণ ও প্রজনন করে। মৎস্যজীবীরা বছরের একটি নির্দিষ্ট সময় এখানে ইলিশ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, যার ৮০% আহরণ হয় চাঁদপুর সহ উপকূলবর্তী নদীগুলো থেকে। চাঁদপুরে ইলিশ সুনাম অর্জন করেছে এর স্বাদ, গন্ধ ও কমলতার জন্য। প্রতি বছর বর্ষাকালে পদ্মা, মেঘনার মোহনায় ইলিশের আধিক্য দেখা যায়, যা স্থানীয় ও জাতীয় বাজারে বিপুল পরিমাণে সরবরাহ হয়। শুধু তাই নয়, চাঁদপুরে ইলিশ বৈদেশিক মুদ্রা অর্জনেও বিশেষ খ্যাতি রয়েছে। তবে ইলিশ উৎপাদনে বর্তমানে কিছু চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। অতিরিক্ত আহরণ, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, নদীর দখল, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজনন হুমকির মুখে পড়েছে। জাটকা ছোট ইলিশ রক্ষা না করলে ভবিষ্যতে উৎপাদন বিপর্যয় দেখা দিতে পারে। সরকার প্রতি বছর নির্দিষ্ট সময়ে ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে থাকেন। এ সময় মাছ ধরা নিষিদ্ধ হয়ে থাকে এবং জেলেদের জন্য বিকল্প খাদ্য সহায়তা প্রদান করা হয়। চাঁদপুরের ত্রিমোহনা শুধুমাত্র একটি ভৌগোলিক সৌন্দর্য নয়, বরং এটি একটি অর্থনৈতিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক সম্পদ। ইলিশ রক্ষা ও এর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চাঁদপুরের ত্রিমোহনাকে আরও সমৃদ্ধ ও টেকসই করে গড়ে তোলা সম্ভব। সুব্রত বাপ্পি, দি পজিটিভ নিউজ।